হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ আছেন আর নিজের কাছের মানুষদেরকে অনেকে ভালোবাসে রাখছেন। তো গাইস, আজকের দিনটা না খুবই ঠান্ডা আর সকাল থেকে রোদ্রও ছিল না। তো এখন বেবিও ঘুমাই গিয়েছে আর সবারই নাস্তা করা হয়ে গেছে। তো এখন আমি আমার নাস্তাটা নিয়ে বসছি। তো এটা হচ্ছে দুপুরবেলা ক্লিপ। আর বেবি দুপুরবেলা না খুব মানে অ্যাক্টিভ থাকে। ঘুম তো কি যে আমার বেবির একটু ঘুম নেই, রাত্রেও অনেক লেট করে ঘুমায় আর সকালেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। তো এখনও দিনের বেলা ও না ঘুমিয়ে মানে ও আমার সঙ্গে খেলতেছে। আর বাইরে যদি ঘোরাতে কেউ যদি নিয়ে যায় তো ও ভিতরে ঘরেতে আসতে চায় না। মানে ঘরে ঢুকলেই ও মানে একটু চিড়চিড় করে, মানে থাকতে চায় না, বাইরে যাবে এরকম ভাব করে। আর যখনই বাইরে নিয়ে যায় ও খুব হাসি দেয়, খুব খুশি হয়। কয়দিন থেকে না বেবিরও শরীরটা ভালো নেই, ওরও জ্বর সর্দি, ওর হতে হতে আমারও হয়েছে, ওর বাবারও হয়েছে। তো তবু আমার বেবির জ্বর সর্দি হলো না, তবু ও খেলে, কান্নাকাটি অত বেশি করে না। খালি কি ও ঘুমটা একটু কম হয়ে গেছে, যেহেতু সর্দি হয়েছে তার জন্য নাক বন্ধ, ঘুমাতে একটু অসুবিধা হয়। আর আমার বেবি না, আমি যখনই ফোনের ক্যামেরা অন করে ওকে বলি বাবা হাসি দাও তো, হাসি দাও তো, ও খুব মিষ্টি হাসি দেয় আর ক্যামেরা খুব তাকায়, যেহেতু আমি ক্যামেরা দেখতে ভালোবাসি। আর এই তো আমার বেবিটা দেখুন, ও খালি পর কেন যে না সবসময় উল্টি করে, উল্টিও না মানে অল্প পার করে। তো এক দিদিভাইকে জিজ্ঞাসা করেছিলাম, সেই দিদিভাই বলছে যে বেবি যবে খায় ওর যদি পেট ফুল হয়ে যায় তারপর যে বাকিটা থাকে সেটা ওরা বার করে দেয়, তাই মনে হয় এটাই। তো এখন বেবিকে আমি স্নানও করাই দিলাম, আর স্নান করাই দিয়ে না খুব খেলে, যে খুব ওকে ফ্রেশ মনে হয়। তো ওকে স্নান করাই দিলাম আর এখন ওকে স্নান করাই দিয়ে শুয়ে রেখে আমি স্নানে গিয়েছিলাম। তো যবে স্নান থেকে রুমে আসলাম তো দেখি আমাদের জানলাতে খুব অনেক সুন্দর সুন্দর পাখিগুলো আসছে আর এসে আমার বেবিটা শুয়ে রয়েছে, ওর খিড়কির পাশে এসে সবাই ওখানে দাঁড়িয়েছিল। তো তারপর যবে আমি ঢুকলাম তো শুধু 3টা পাখি রয়েছে আর বাদ পাখিগুলো একটা একটা করে চলে গেছে। তো এখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে আজকে বেশি কিছু খাস রান্না নেই, ফুলকপি আলু সবজি রান্না করলাম একটি, আর করলা ভাজি করলাম। আর এদিকে বেবিও তো ঘুম থেকে উঠে যায়, সে তো যেহেতু দিনের বেলা ওর ঘুম প্রচুর কম। তো এখন ওকে বটলের ফর্মুলা মিল্ক দিয়েছি, সেটাও খাচ্ছে। আর কোনো সময় না মানে চাপ হয়ে যায় আমার, যেহেতু ওই সময় রান্না করতে হয় ওই সময় ওকে খাওয়াতে হয়, আর এরকম হয় যে 2টা কাজ একসঙ্গে পড়ে যায়, তার জন্য কোনো সময় একটু চাপ হয়। তবুও কিছু না, ম্যানেজ করে নিই। আর আমার বেবি তো এখন মানে কি বলবো, ও দিনে দিনে বড় হচ্ছে না, খুব কথা বোঝে, খুব কথা বোঝে। আমি যখন ওকে বলি কিছু যদি বলে থাকি তো ও শুনে, কিছু বললে ও হাসবে, বকা দিলেও ও হাসে এরকম। তো গাইস, আজকের ব্লগটা আমি বেশি লম্বা করবো না, তো এখন বেবিকে ঘুম পাড়াচ্ছি। তো আজকের ব্লগটা এখানে রাখলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন।